আল্লাহর বাংলা মালিক দিনার সব হাজিদের হজ কবুল করেছে, কিন্তু হঠাৎ করে দেখতেছে একটা লোক ওই যে মাকামে ইব্রাহিমের ভিতরে বসা আছে 40 বছর। ধরে বলেন কয় বছর? আরো ধরে বলেন কয় বছর? 40 বছর মাকাম ইব্রাহিমের ভিতর থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে, প্রতি বছর হজ করে, খানায় কাবা জিয়ারত করে, তওয়াফে উকুফে তওয়াফ আরাফার ময়দানে অবস্থান করে, রোজা রাখে, হজ করে, সমস্ত ইবাদত বন্দেগী তাহাজ্জুদ কোনো কিছুই তার কাজ হয় না। কিন্তু এই লোকটার একটা হাত নাই আর পাও নাই। এই লোকটা ন্যাংরা লোক, ওই যে মাকামে ইব্রাহিমের ভিতরে বসা এই লোকটার 40 বছর আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, কিন্তু আল্লাহ তাআলা তার একটা ইবাদত, একদিনকার নামাজ, 1 বছরের হজ আল্লাহ কবুল করে নাই। জোরে কোন মারহাবা। আল্লাহর অনেক ইমামে মালিক দিনার রহমাতুল্লাহ চিন্তা করলো, এই লোকটা 40 বছর যাবত এইখানে বসা, কিন্তু কেন তার ইবাদত বন্দেগী কবুল হলো না? পরের দিন আস্তে করে ইমাম মালিক দিন রহমাতুল্লাহ এই লোকটার কাছে মাকাম ইব্রাহিমের দিকে রওনা দিল। ও বাজান, মাকাম ইব্রাহিমের দিকে যাওয়ার পরে দেখতেছে ওই লোকটার কাছে চলে গেল। যাওয়ার পরে দেখতেছে লোকটা সেজদায় নামাজের মধ্যে আছে। আল্লাহর ওলি মালিক দিন রহমাতুল্লাহ তার অপেক্ষায় থাকলো। নামাজ শেষ হলো, তাকে সালাম দিল। দেওয়ার পরে ডাকটা বলল, ভাই রে, তোমার হাত নাই পাও নাই, এইখানে তুমি কতদিন হলো ইবাদত করো? বলে, আমি এখানে 40 বছর যাবত ইবাদত বন্দেগী করে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইমাম মালিক ডাক দিয়ে বলল, ভাই রে, এইখানে 40 বছর হলো তুমি ইবাদত বন্দেগী করো, 40 বছর হলো তুমি হজ করো, সব ইবাদত তোমার ঠিক আছে, কিন্তু একটা খবর আমি তোমার কাছে নিয়ে আসলাম, শুনলে তোমার অনেক কষ্ট হবে। বলে, কি খবর নিয়ে আসলেন আমাকে বলে দেন। আল্লাহর বান্দা নাম হলো মুহাম্মদ ইবনে সমরকন্দি। ওই লোকটাকে ডাকতে বলতেছে, শুনলে তুমি কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহর বান্দা ডাকতে বললে, ইমাম মালিক দিনার রহমাতুল্লাহ রে, তবু আপনাকে বলতে হবে। আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ ডাকতে বলল, ও ভাই, 40 বছর হলো তুমি ইবাদত বন্দেগী করো, আমি আজকে মুরাকাবা করে দেখলাম এই বছরের সমস্ত হাজিদের হজ আল্লাহ কবুল করেছে, কিন্তু তুমি যে এইখানে মাকাম ইব্রাহিমের ভিতর এইখানে যে দীর্ঘ 40 বছর হলো আছো, আল্লাহ তোমার একটা ইবাদত বন্দেগীও 40 বছরে কবুল করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই লোকটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হুজুর, ঘটনা কি সত্য? তাহলে আমি কেমন ভাবে ইবাদত করলে আমার আল্লাহ কবুল করবে? ইমাম মালিক দিনার রহমাতুল্লাহ ডাকতে বলে, ভাইজান, ও ভাই, ইবাদত করো ঠিক আছে, কিন্তু 40 বছর ইবাদত করলে 40 বছরের আগের ঘটনা তুমি একটু খুলে বলো। মারহাবা কান। আল্লাহর বান্দা এই যে মুহাম্মদ ইবনে সমরকন্দি ডাকতে বলল, ইমাম মালিক রহমাতুল্লাহ রে, আমার 40 বছর আগের ঘটনা যদি আপনি শোনেন, আপনি সহ্য করতে পারবেন না। আমি যুবক মানুষ ছিলাম, মদখোর মাতাল যুবক ছিলাম, আমার ঘরে বৃদ্ধ মা ছিল, আমি প্রত্যেক দিন রাত্রে মদ খেয়ে মাতালগিরি করে বাড়িতে ফিরতাম। আমার মা আমার জন্য প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করতো, আল্লাহ আমার মুহাম্মদ সমরকন্দিকে তুমি ভালো করে দাও, হেদায়েত করে দাও। এই কথা 1 দিন 2 দিন 3 দিন অনেক দিন শোনার পরে হঠাৎ করে একদিন আমি বিরক্ত হয়ে গেলাম, রাগান্বিত হয়ে গেলাম। আমার মা কেন আমাকে নিয়ে এত অভিযোগ পেশ করে, আমাকে নিয়ে এত কেন বিরক্ত হয়, যার কারণে রাগ সহ্য করতে পারে নাই। 40 বছর আগের কথা, ওই সময় রাতের বেলায় আমার মা শীতের ভিতরে আগুনের উনুন সামনে নিয়ে যখন দোয়া করতেছে, আমি রাগ সহ্য করতে না পেরে আমার মার পর রাগটা প্রয়োগ করলাম। আমার মাকে আমার বাম পা দিয়ে গুড়ি দিয়ে আগুনের উনুনের উপরে ফেলে দিয়েছিলাম। ধরে কোন নাউযুবিল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال
قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي كل نارا إلا واحدا معنا عليه وصحابه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে বহু বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজানা ধ্বনি। সেই অন্ধকার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন যা, অন্তর দিয়া মন্তর দিয়া নয়, কোরআন দিয়া হাদিস দিয়া। কিয়ামত নৌফল মেরা দেও, কিয়ামত নৌফল মেরা দেও, আম্বিয়া ও আউলিয়া মুতাদিও। কালেমা পড় লা ইলাহা। এই সাউন্ড মোটা করো, এই মোটা করো, সাউন্ড সে করুন, মোটা করো, জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা। আওয়াজ হয় না, কালেমা পড়েন লা ইলাহা। লা ইলাহা মাটি দিয়া যারে বন্ধু আমায় কবর দিয়ে যা। লা ইলাহা জড়ে লা ইলাহা। হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআদ্দাস মুহতারাম, ঐতিহ্যবাহী পাবনা জেলার সুজানগর থানার মুরারিপুর মাদ্রাসা মসজিদের উদ্যোগে এক বিরাট ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত সভাপতি মহোদয়, আজকে জলসার যিনি প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, তরুণ মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা শামীম হাসান বিন আফসার। এছাড়াও আজকে জলসার যিনি তৃতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম। এরপরে আলোচনা করেছেন আমার বন্ধুবর মাওলানা দিলওয়ার হোসেন। আমার সামনে বসা মুরব্বী ইকরাম, যুবক ভাইরা, কুচি কাঁচা, পর্দার আড়ালে অবলা সবলা, শিক্ষিত অশিক্ষিত আমার মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আপনাদের হালাত জানার জন্য জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। বক্তা শ্রোতা ভাই ভালো, আলোচনা হবে কোরআন হাদিসের আলোক থেকে, রাজি আছেন তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যে সৃষ্টি করলেন তার পিছনে একটা কারণ আছে না নাই? অবশ্যই কিন্তু আমাকে আপনাকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে তার পিছনে একটাই কারণ হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে দুনিয়াতে পাঠাইছিলাম একমাত্র আমার ইবাদত দাসত্ব করার জন্য। জোরে কোন সুবহান। তাহলে সেই আল্লাহর ইবাদত বাদ দিয়ে, সেই প্রভুর ইবাদত বাদ দিয়ে যদি কোনো লক্ষ্য ধর্ষণের ইবাদত হয়, কোনো মানুষের ইবাদত করা হয়, তাহলে আল্লাহর কাছে কি আমরা কোনো জবাব দিতে পারবো? জোরে বলেন পারবো? তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর। আর সেই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার মতো বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিল, আবারও সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি ছিলেন নবীদের সর্দার, উম্মতের কান্ডার, দুজাহানের ভান্ডার, ওই নবীদের দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি একটা কথা এর আগেও বলেছিলাম যে এই যে মাহফিলগুলো, এখানে মাহফিল না দিয়ে যদি গানের অনুষ্ঠান করা হতো, লোক এর চাইতে কম না বেশি হতো, জায়গা দেওয়া যাইতো না। আমরা তো দেখলাম যে মেলার ভিতরে এর চাইতে বেশি লোক। এই জন্য মাহফিলের লোক আল্লাহর কোরআনের যেখানে আলোচনা করা হয়, আল্লাহর নবী বললেন ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাত ফাত্তাউ মা কাইলা রিয়াদুল জান্নাত। তোমরা যদি দুনিয়াতে কোনো জান্নাত দেখতে চাও তাহলে সেটা তোমরা অন্বেষণ করো। আল্লাহর নবীর সাহাবীরা বললেন কলা রিয়াদুল জান্নাত, সেই জান্নাতটি কোথায়? আল্লাহর নবী বললেন কলা মাসাজিদু ওয়া মাজালিসু। এই পৃথিবীর মধ্যে দুইটা জায়গা হলো রিয়াদুল জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জায়গা? দুইটা জায়গা। একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর দুই নাম্বার যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, এই জায়গাটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা রিয়াদুল জান্নাত। জোরে কোন সুবহান। তাহলে আমরা এখন যে জায়গার ভিতর অবস্থান করছি, এই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে অলিমান খাফা মাকামা জান্নাতান। আল্লাহ নিজে বলেছেন দুনিয়ার মধ্যে একটা ছোট জান্নাত যদি থাকে যেখানে আমার কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। ধরে কোন সুবহান। এই জন্য সেই জায়গায় এসেছি আমরা। সহি নিয়াতে যদি আমরা আসি তাহলে আমাদের আমল নামায় রহমত, বরকত, মাগফিরাত আল্লাহ তাআলা দিয়ে দিবে। বান্দার আমল নামায় রহমত, বরকত, মাগফিরাত আল্লাহ দিয়ে দিবে। আর দুদিন থাকে তাহলে রহমত, বরকত কোনোটাই দিবে না। আল্লাহ উল্টা একটা জিনিস দিবে। এটা আমি এর আগেও বলেছি যে ভাঙ্গা থাল ছাড়া কিছুই জুটবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? এজন্য আমার ভাইরা, আমরা ওদিকে যাব না, মূল আলোচনার দিকে চলে যাব। তার আগে ছোট্ট করে একটা তাকবীর দিতে হবে। পারবেন না? কারণ তাকবীর দিলে আমাদের পিছন থেকে ইবলিস শয়তান দূর হয়ে যাবে। ইবলিস শয়তানকে দূর করানোর জন্য একটা তাকবীর দেয়। লিল্লাহে তাকবীর। আরো ধরে মুসলমান, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। বাস। আবার আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার বলি কি জেল জরিমানা হবে? তিনটা ফজিলত আছে। এক নম্বর হল আবার আপনার ভিতরে যতটুকু ঈমান আছে, জাদাতুহু ঈমানাও, আল্লাহর কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলবে, শস্য পরিমাণ ঈমান যদি থাকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বাড়িয়ে দিবে। জোরে কোন সুবহান।
আর 2 নাম্বার হলো কোরআন তেলাওয়াতের শেষে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিদের পিছনের যে গুনাহ আছে এই গুনাহগুলো আমি আল্লাহ কোরআনের বরকতে মাফ করে দেব। আর 3 নাম্বার হলো আল্লাহর কোরআন যদি চায়, এই কোরআনের একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআন যদি ইচ্ছা করে আমাকে আপনাকে কবর থেকে শুরু করে হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম পার করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাওয়ার কোরআনের আছে, এই বিশ্বাস আছে। কারণ আমাদের বিধি বিধান যতগুলো আছে, আমরা যেগুলো আজ থেকে বহু বছর আগের থেকে যেটা আমরা পালন করে আসতেছি, ওই বিধানগুলো কিন্তু আল্লাহর কোরআন থেকে পাওয়া। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কারণ এই কোরআনটা হলো মুসলমানের একটা সংবিধান, কমপ্লিট রব লাইফ কোরআন শরীফ। আল্লাহ কোরআনের ভিতরে যে বিধিবিধানগুলো দিয়েছেন, এই বিধিবিধানগুলো সঠিক মতো যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের জীবন দুনিয়াতেও সুন্দর, আখিরাতেও সুন্দর হবে। জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। এই পৃথিবীর মধ্যে যতগুলো ইবাদত আছে, যতগুলো জিকির আছে, আর যতগুলো তাসবিহ আছে, তার মধ্যে নামাজ একটা জিকির, তার মধ্যে কোরআন তেলাওয়াত করা একটা জিকির। সমস্ত জিকিরের ভিতরে এখানে যে জিকিরের কথাটা আল্লাহ উল্লেখ করেছেন, এটা হলো আল্লাহর বিধি বিধানগুলো সঠিক মতে নিজের জীবনের সাথে মেনে নেওয়ার নাম হলো আল্লাহর জিকির। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বিধিবিধান আমরা যদি সঠিক মতে আমাদের জীবনের সাথে মিলাই, আমরা যদি মেনে নেই, তাহলে আল্লাহ বলতেছেন যে বান্দা সঠিক জিকিরটা তার ভিতরে সেট খাওয়াইলো। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির কি? আল্লাহ বলতেছেন আমার বিধিবিধান এই পৃথিবীর মধ্যে আমি আমার বিধিবিধান, আমার আইন, আমার বিধান, আমার হুকুম, আমার নিষেধ, যে বিষয়গুলো আমি লিপিবদ্ধ করে দিয়েছি কোরআনের ভিতরে 500 হুকুম বিধান আছে আর 500 নিষিদ্ধ বিষয় আছে। তাহলে কয়টা হলো? 500 1000 বিধান আছে, তার হুকুম বিধান হলো 500 আর নিষিদ্ধ হারাম বিষয় হলো 500। এখন দেখেন আমরা যে হুকুম বিধানগুলো আছে, এগুলো আমরা সবগুলাই কম বেশি মানি। যেমন নামাজ পড়া, হজ করা, রোজা রাখা, জাকাত দেওয়া, দান সদকা করা, মা বাবার খেদমত করা, এগুলো আমরা মুসলমান যারা আমরা করি কি করি না? কম বেশি কিন্তু আমরা করি। যে মুসলমান সে কম বেশি না কিছু করে। কিন্তু আল্লাহ তাআলা বলল যে হুকুম বিধানের পাশাপাশি আমি আল্লাহ কোরআনে নিষিদ্ধ বিষয় দিয়েছি 500টা, যেটাকে হারাম বলা হয়। যেমন মদ খাওয়া, জুয়া খেলা, লটারি করা, প্রতিমা পূজা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, আমানতের খিয়ানত করা, এই রকম 500 নিষিদ্ধ বিষয় আল্লাহর কোরআনে আছে হারাম। কথা বলেন ঠিক না বেঠ? এই আল্লাহর হুকুম আর নিষেধ, এই দুইটা বিষয় যখন আমাদের সমতালভাবে মানা হবে, তখনই আমাদের ভিতরে তাকওয়া, পরহেজগারিত্ব চলে আসবে। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হুকুম মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তুমি হজ করো, কিন্তু তোমাকে আমার আইন মানা লাগবে। কারণ হজ করার আগে আল্লাহর আইন, আল্লাহর বিধান আগে আমার আপনার ভিতরে সেট করা লাগবে। আল্লাহর আইনটা কি? আল্লাহর বিধানটা কি? আল্লাহর বিধানটা হলো হজ করার আগে আপনাকে চিন্তা করা লাগবে যে আমার 7 বিঘে সম্পত্তি আছে, এই 7 বিঘে সম্পত্তি 3টা ছেলে 2টা মেয়ে আছে। তাহলে আল্লাহর বিধান, আল্লাহর আইন হলো এই 7 বিঘে সম্পত্তির ছেলে যতটুকু পায় তাকে ততটুকু দেওয়া লাগবে, মিয়া যতটুকু পায় তাকে দিতে হবে। এরপরে আপনি হজ করতে যাবেন, আল্লাহ আপনার হজ কবুল করবে। কারণ আল্লাহর আইন ঠিক রেখা
আপনি পরে আল্লাহর হুকুম পালন করতে গেছেন হজ করার জন্য, কিন্তু আল্লাহর আইন ঠিক নাই। 7 বিঘা সম্পত্তির ভিতরে 7 বিঘা সম্পত্তি 3টা ছেলেকে লিখে দিয়েছেন, আর 2টা মেয়েকে বলতেছেন মারে তোদেরকে তো কিছু দিতে পারলাম না, তোদের জন্য যা কাবা শরীফের চাদর ধরে দোয়া করব। আচ্ছা বলেন তো দোয়া কি আল্লাহ কবুল করবে? আমি কিন্তু আল্লাহর আইন বুঝাচ্ছি। আল্লাহর যে বিধান আমরা লঙ্ঘন করি ইবাদতের মাধ্যমে, ইবাদত করার আগে আল্লাহর আইন মানা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাজী সাহেব হজ করার জন্য চলে গেল। যাওয়ার পরে হাজী সাহেব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের কাছে খবরটা চলে গেল। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেছে, কি করা যায়। আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলো। আল্লাহ বলে দাউদ তুমি রাজি হয়ে যাও, পূর্ণ করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ পয়গম্বর বলল, ও আল্লাহর বান্দিরি, তোমার সমস্ত শর্তকে আমি মেনে নিলাম। বিবাহের পয়গাম হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল বিবাহ হওয়ার পরে কিছুদিন পর ওই মহিলার গর্ভের ভিতরে সন্তান আসতেছে। ওই সন্তানটা যাইতেই সন্তান না, দাউদ পয়গম্বরের পরে যেই পয়গম্বর হবে ওই পয়গম্বরটা হলো নবী সুলাইমান। ধরে কোন আল্লাহু আকবার। এ বাদাত গর্ভের ভিতরে 6 মাস, এমন সময় আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয়ে গেল দাউদ পয়গম্বরের পান। ও দাউদ রে, তুমি যেই মহিলাকে বিবাহ করেছ এই বিবাহটা কেমনভাবে করেছ? তুমি অন্যায় করেছ। আর তোমার ওই স্ত্রীর গর্ভের থেকে যেই সন্তানটা আসতেছে যাইতেই কোনো সন্তান না, সন্তান হলো তোমার পরে পয়গম্বর হবে, তার নাম হবে সুলাইমান পয়গম্বর। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর রে, তোমার ছেলে সুলাইমান আসার পূর্বেই যেই লোকটার কাছে তুমি অন্যায় করেছ, আমি বুঝাচ্ছি যার কাছে অপরাধ করা লাগবে তার কাছেই ক্ষমা চাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি বোঝাচ্ছি দুনিয়াতে যদি কোনো ব্যক্তির হক নষ্ট করেন, অপরাধ করেন, আল্লাহর কাছে কেঁদে লাভ হবে না, আল্লাহর কাছে কেঁদে লাভ হবে না। আল্লাহ বলে ওই লোকটা পৃথিবীর যেইখানেই থাকুক না কেন ওই লোকের কাছে তুমি চলে যাও আর ওই লোকের কাছেই তুমি ক্ষমা চাও। ওই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে সহজে ক্ষমা করে দেব। ধরে কোন মারহাবা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, উদাহরণস্বরূপ একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের বলে দেই। নাম হলো ইমাম মালিক দিনার রহমাতুল্লাহ। তার কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন একটা ঘটনা। মালিক দিনার রহমাতুল্লাহ অনেক বছর আগে হজ করার জন্য মক্কা শরীফে চলে গেছেন। যাওয়ার পর হজ করার পরে রাত্রে মুরাকাবায় বসে দেখতেছে এই বছরে কতগুলো হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করেছে। মালিক দিনার রহমাতুল্লাহ একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, খাঁটি ওলি ছিল। মুরাকাবা করার পর চিন্তা করলো এই বছরের সমস্ত হাজীদের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। ধরে কোন মারহাবা। আল্লাহর বান্দা মালিক দিনার সব হাজীদের হজ কবুল করেছে, কিন্তু হঠাৎ করে দেখতেছে একটা লোক ওই যে মাকামে ইব্রাহিমের ভিতরে বসা আছে 40 বছর। ধরে বলেন কয় বছর? আরো ধরে বলেন কয় বছর? 40 বছর মাকাম ইব্রাহিমের ভিতর থেকে
আল্লাহর ইবাদত বন্দিগি করে, প্রতি বছর হজ করে, খানায় কাবা জিয়ারত করে, তফে উকুফে তওবা আরাফার ময়দানে অবস্থান করে, রোজা রাখে, হজ করে, সমস্ত ইবাদত বন্দিগি তাহাজ্জুদ, কোনো কিছুই তার কাজ হয় না। কিন্তু এই লোকটার একটা হাত নাই আর পাও নাই, এই লোকটা ন্যাংরা লোক, ওই যে মাকামে ইব্রাহিমের ভিতরে বসা, এই লোকটার 40 বছর আল্লাহর ইবাদত করে, বন্দিগি করে, কিন্তু আল্লাহ তাআলা তার একটা ইবাদত, একদিনকার নামাজ, 1 বছরের হজ আল্লাহ কবুল করে নাই। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি ইমামে মালিক দিনার রহমাতুল্লাহ চিন্তা করলো, এই লোকটা 40 বছর যাবত এইখানে বসা, কিন্তু কেন তার ইবাদত বন্দেগী কবুল হলো না? পরের দিন আস্তে করে ইমাম মালিক দিন রহমাতুল্লাহ এই লোকটার কাছে মাকাম ইব্রাহিমের দিকে রওনা দিল। ও বাজান, মাকাম ইব্রাহিমের দিকে যাওয়ার পরে দেখতেছে ওই লোকটার কাছে চলে গেল, যাওয়ার পরে দেখতেছে লোকটা সেজদায় নামাজের মধ্যে আছে। আল্লাহর ওলি মালিক দিন রহমাতুল্লাহ তার অপেক্ষায় থাকলো, নামাজ শেষ হলো, তাকে সালাম দিল, দেওয়ার পরে ডাকতে বললো, ভাই রে, তোমার হাত নাই পাও নাই, এইখানে তুমি কতদিন হলো ইবাদত করো? বলে, আমি এখানে 40 বছর যাবত ইবাদত বন্দেগী করে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইমাম মালিক ডাক দিয়ে বলল, ভাই রে, এইখানে 40 বছর হলো তুমি ইবাদত বন্দেগী করো, 40 বছর হলো তুমি হজ করো, সব ইবাদত তোমার ঠিক আছে, কিন্তু একটা খবর আমি তোমার কাছে নিয়ে আসলাম, শুনলে তোমার অনেক কষ্ট হবে। বলে, কি খবর নিয়ে আসলেন আমাকে বলে দেন। আল্লাহ আর বান্দা, নাম হলো মোহাম্মদ ইবনে সমরকন্দি, ওই লোকটাকে ডাকতে বলতেছে, শুনলে তুমি কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহর বান্দা ডাকতে বললি, ইমাম মালিক দিন রহমাতুল্লাহ রে, তবু আপনাকে বলতে হবে। আল্লাহর ওলি মালিক দিন রহমাতুল্লাহ ডাকতে বলল, ও ভাই, 40 বছর হলো তুমি ইবাদত বন্দেগী করো, আমি আজকে মুরাকাবা করে দেখলাম এই বছরের সমস্ত হাদিদের হজ আল্লাহ কবুল করেছে, কিন্তু তুমি যে এইখানে মাকাম ইব্রাহিমের ভিতর এইখানে যে দীর্ঘ 40 বছর হলো আছো, আল্লাহ তোমার একটা ইবাদত বন্দেগীও 40 বছরে কবুল করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই লোকটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হুজুর, ঘটনা কি সত্য? তাহলে আমি কেমনভাবে ইবাদত করলে আমার আল্লাহ কবুল করবে? ইমাম মালিক দিন রহমাতুল্লাহ ডাকতে বলে, ভাইদান, ও ভাই, ইবাদত করো ঠিক আছে, কিন্তু 40 বছর ইবাদত করলে 40 বছরের আগের ঘটনা তুমি একটু খুলে বলো। মারহাবা কান। আল্লাহর বান্দা এই যে মুহাম্মদ ইবনে সমরকন্দি ডাকতে বলল, ইমাম মালিক রহমাতুল্লাহ রে, আমার 40 বছর আগের ঘটনা যদি আপনি শোনেন, আপনি সহ্য করতে পারবেন না। আমি যুবক মানুষ ছিলাম, মদখর মাতাল যুবক ছিলাম, আমার ঘরে বৃদ্ধ মা ছিল, আমি প্রত্যেক দিন রাত্রে মদ খেয়ে মাতালগিরি করে বাড়িতে ফিরতাম। আমার মা আমার জন্য প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করতো, আল্লাহ আমার মুহাম্মদ সমরকন্দিকে তুমি ভালো করে দাও, হেদায়েত করে দাও। এই কথা 1 দিন 2 দিন 3 দিন অনেক দিন শোনার পরে হঠাৎ করে একদিন আমি বিরক্ত হয়ে গেলাম, রাগান্বিত হয়ে গেলাম। আমার মা কেন আমাকে নিয়ে এত অভিযোগ পেশ করে, আমাকে নিয়ে এত কেন বিরক্ত হয়, যার কারণে রাগ সহ্য করতে পারে নাই। 40 বছর আগের কথা, ওই সময় রাতের বেলায় আমার মা শীতের ভিতরে আগুনের উনুন সামনে নিয়ে যখন দোয়া করতেছে, আমি রাগ সহ্য করতে না পেরে আমার মার পর রাগটা প্রয়োগ করলাম। আমার মাকে আমার বাম পা দিয়ে গুড়ি দিয়ে আগুনের উনুনের উপরে ফেলে দিয়েছিলাম। ধরে কোন নাউযুবিল্লাহ। ইমাম মালিক দিন রহমতুল্লাহ বলে, ও আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে সমরকন্দি, তুমি যদি 40 বছর কেন 40,000 বছর যদি মাকামে ইব্রাহিমে বসে খানায়ে কাবার জিয়ারত, খানায়ে কাবার চাদর ধরে কাঁদো, হজ করো, তওব করো, আর যদি তাহাজ্জুদ পড়ো, আল্লাহ তোমার ইবাদত কবুল করবে না, কারণ তোমার অন্যায় হচ্ছে তোমার মার কাছে। ধরে বলেন, কার কাছে? এই জন্য আমার ভাইরা, আল্লাহ বলে,
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ বলে বান্দারে যদি তোমরা এই দুনিয়াতে তোমার নামাজকে আল্লাহর দরবারে সঠিক মতে কবুল করতে চাও তাহলে আল্লাহর আইন মেনে আল্লাহর বিধান মেনে তোমাকে নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আইন হলো আপনি সারাদিন সোজা আইল কেটে বাঁকা করেন, এরকম লোক আছে না নাই? সোজা আইল কেটে কেটে বাঁকা করে নিয়ে যায় আর একজনের আঙ্গিনের ভিতরে 7-8 এরপরে 8 ফিট 10 ফিট চলে যায়। আমিন দিয়ে মাপা লাগে না? আল্লাহর আইন বুঝাচ্ছে, আল্লাহর বিধান বুঝাচ্ছে। আল্লাহর বিধান হলো ওই লোকটা সারা দিন কি করে মাঠের ভিতরে সোজা আইল কেটে বাঁকা করে অন্যজনের আঙিনায় নিয়ে যায় আর মসজিদে এসে সামনের কাতারে এসে বলে কাতার সোজা করো, কাতার সোজা করো। এরকম মুসল্লি আমাদের দেশে আছে না নাই? কথা কন নাকি আপনারা? বোঝেন না ওয়াজ? আল্লাহর আইন বুঝাচ্ছি, আল্লাহর বিধান আগে তারপরে ইবাদত নাকি? আপনি মসজিদে এসে আইল বাঁকা করে মসজিদে এসে বলছেন কাতার সোজা করো, কাতার সোজা করো। ওর কি আইন ঠিক আছে, বিধান ঠিক আছে? ওইখানে আগে বিধান ঠিক করা লাগবে, অন্যের আঙ্গিনায় যেন 1 ইঞ্চি কোপ না যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো আল্লাহর বিধান, এটা হলো আল্লাহর আইন। ওই ব্যক্তি যদি মসজিদের ভিতরে এসে যদি বলে কাতার সোজা করো, আল্লাহ বলে আমি ওর বিধান মানলো, আমি আল্লাহর ইবাদত করলে আমি দুইটাই কবুল করব। ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু জীবনভর আপনি কাতার সোজা করেন, কাতার সোজা করেন আর ওদিকে নামাজ পড়ার পরেই কোদালের খন্তা নিয়ে যা অন্যের আঙিনে কিভাবে বাঁকা করে 13 ফিট নেওয়া যায়। এরকম লোক আছে না নাই? ওইখানে আল্লাহর আইন আছে, আল্লাহর বিধান কি আছে? এই জন্য আল্লাহর আইন কি এটা আপনাদের বুঝাচ্ছি। আল্লাহর আইন আল্লাহর বিধান হলো এটা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাঈদ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এ বাজান, আল্লাহ বলে আমি আল্লাহর বিধান হলো এটা। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, ও ইমানদার বান্দা যারা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছো, তাদেরকে আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যারা কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে যখন তোমাদের কানের ভিতরে আযান চলে যাবে, আল্লাহর বিধানকে আল্লাহর আইনকে এটা আমি আপনাদের বুঝাচ্ছি। আল্লাহর বিধান হলো যখন মসজিদের থেকে মুয়াজ্জিনের আযান কানের ভিতরে চলে যাবে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ মানে দৌড়ান লাগবে, ইলা মানে দিকে, যিকরিল্লাহ ওই নামাজের দিকে, ওই যিকিরের দিকে। বিধানটা কার? এই বিধান, এই আইন যদি একবার বাংলার জমিনে পাশ হয়ে যায় তাহলে একটা মানুষ আল্লাহর এই বিধান, আল্লাহর এই হুকুমকে অমান্য করতে পারবে না। কথা বলেন ঠিক কেন বেঠিক? এ বাজার নামাজ আমরা কম বেশি সবাই মসজিদে পড়ি আর বাড়িতে পড়ি, কিন্তু নামাজ আমরা পড়ি, কিন্তু নামাজ আমাদের এই বিষয়টা আমাদের শিক্ষা দেয়, শিক্ষাটা আমরা নিতে পারি না। কারণ শিক্ষাটা আমরা মসজিদের ভিতরে রেখে আসি। তাফসীর কারক এই আয়াতের ব্যাখ্যাতে বলেছেন নামাজ আমাদের 3টা জিনিস শিক্ষা দেয়। ধরে বলেন কয়টা? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, যখনই মসজিদে ঢুকি ওই নামাজ আমাদের 3টা জিনিস শিক্ষা দেয়। এই শিক্ষা যদি আমরা নিতে পারি তাহলে নামাজে মসজিদের ভিতরে যেরকম আমরা কাতারবদ্ধ হই কি হই না? কথা কয় না, হই কি হই না? মসজিদের ভিতরে যাওয়ার পরে দেখবেন যে আমরা একই কাতারে কাতারবদ্ধ হয়ে যায়। এখন ডান পাশে 2টা সিট আছে,
আপনার যে মহাশত্রু, ও কিন্তু দেখবেন ওইখানে যে আপনার জায়গা আছে ডানের দিকে, ওকে অন্য জায়গায় তো দাঁড়াবে না, আপনার ডাইনেই দাঁড়াবে। তাহলে মসজিদের ভিতর বুঝাচ্ছে যে মসজিদের ভিতরে যে যত বড় শত্রুই থাক, কাদের সাথে কাঁধ মিলে নামাজ পড়া লাগবে। এটা হলো মসজিদের ভিতরের শিক্ষা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু নামাজ কায়েম যদি করতে চান, শুধু মসজিদের ভিতরে না, মসজিদের ভিতরে যেরকম ওই শিক্ষাটা বাহিরেও নিয়ে আসা লাগবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এখন দেখেন আমাদের যে তিনটা জিনিস শিক্ষা দেয়, এক নাম্বার হলো নামাজ শিক্ষা দিচ্ছে যে মসজিদের ভিতরে আমরা কাঁধে কাঁধ মিলাইয়া একসাথে কাতারবদ্ধ হয়ে যায়। এখানে কে শত্রু, কে বন্ধু, কে ফকির, কে মিসকিন, কে কামার, কে কুমার, এটা কি দেখি আমরা? কেউ দেখি না। মসজিদের ভিতরে সব এক হয়ে যায়। আল্লাহ বলে, হে বান্দা, তুমি নামাজের শিক্ষাটা মসজিদের ভিতরে রেখো না, এই শিক্ষাটা তুমি মসজিদের বাহিরে নাও। তাহলে এই মসজিদের বাহিরে যখনই নিতে পারবা, একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা, হিংসা, এগুলো তোমাদের দূর হয়ে যাবে। ওই সমাজটা হবে শান্তির সমাজ, ওই সমাজটা হবে কলুষমুক্ত সমাজ। যেরকম সুবহান। কিন্তু শিক্ষাটা আমরা মসজিদের ভিতরেই রেখে চলে আসি। নামাজ পড়ার পরে এই ফোনটা গাড়িতে নিতে পারে না, এরকম বাজে, এখানে দিলেও সাইলেন্ট করে দেওয়া লাগবে, ওভাবে দেয় নাকি? তাহলে দেখেন মসজিদের ভিতরে আমরা যেভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়াই, ওই শিক্ষাটা যদি মসজিদের বাহিরে নিয়ে আসতে পারি, তাহলে কি আমাদের ভিতরে দলাদলি, পেটাপাটি, হিংসা, এই দাম্ভিকতা কি আর থাকবে? তার মানেই আপনার বোঝা লাগবে, আয়াত সূরা জুমার 9 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে তোমরা নামাজ পড়তেছো কিন্তু নামাজ কায়েম করতে পারছো না। কথা বলেন ঠিক না ব্যাঠি? কায়েম হলো এটা মসজিদের ভিতরে যেরকম বাহিরে ওই রকম হওয়া লাগবে। এটার নাম হলো নামাজ কায়েম। আকিমুস সালাত আল্লাহ একবার নয় 82 বার বলছে। কয়বার? 82 বার এই হুকুমটা আল্লাহ কোরআনে দিয়েছেন। তাহলে নামাজের মসজিদের ভিতরে যেরকম বাহিরে যদি এরকম হতো, তাহলে এই সমাজের নামাজ কায়েম হতো, এই দেশে নামাজ কায়েম হতো। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আমরা নামাজের শিক্ষাটা ভিতরে রেখে আসি, বাহিরে এসে অন্য রকম নামাজ শিক্ষা। নামাজ পড়লাম 50 বছর, 80 বছর, কিন্তু নামাজের শিক্ষাটা আমরা মসজিদের ভিতরে রেখে আসি, বাহিরে আনতে পারলাম না। 2 নাম্বার শিক্ষা দেয় নামাজে ইমাম কয়জন লাগে? নাকি 2 জন ইমাম দিয়ে নামাজ হয়? 1 জন ইমাম লাগবে, তাও বা একেবারে খাঁটি সহি ইমাম লাগবে। ইমাম যদি একটু কবিরেজি করে, ওই ইমামের পিছনে নামাজ চলে না। এরকম ফতুয়াদারি লোক আছে না নাই? ইমাম যদি গাঁজা খায়, ওই ইমামের পিছনে নামাজ চলবে? তাহলে ইমাম যখন আমরা নেব, যাচাই বাছাই করে কিন্তু ইমাম নেই। যে যদি 200 জন মুসল্লি থাকে, এই 200 জন মুসল্লির চাইতে 10 গুণ চরিত্র ভালো ইমাম মসজিদে নিয়োগ দেই, নাকি কন? তাহলে এইরকম ইমাম নেওয়ার পরেও যদি মসজিদের ভিতরে ইমাম সব যদি নামাজ পড়াইতে যদি ভুল করে না, সূরা ফাতিহা পড়তে 1 আয়াত বাদ দিয়ে নামাজ পড়াইছে, আপনি কিছুই জানেন না, তারপরে বলবেন এই ইমাম সাহেব মালিকি ইয়াউমিদ্দিন বাদ পড়েছে। এরকম মুসল্লি আছে না নাই? আমি কিন্তু নামাজের শিক্ষা বুঝাচ্ছি যে নামাজটা কায়েম কি। তাহলে মসজিদের ভিতরে ইমাম যদি আমরা এই রকম সাইদের ইমাম নেই, সহি শুদ্ধ এবং আমলদারি চরিত্র ভালো, নামাজের ইমামতির জন্য আমরা এইরকম একটা ইমাম নিয়ে তার বেতন দেই 3000 টাকা, আছে না নাই? আর আপনাদের এলাকায় ভালো, যেহেতু আমি চাকরি করে গেছি, বেতন ভালো। অন্য অন্য জায়গায় এরকম আছে 3000, 4000, 5000 টাকা বেতন দেয়। এরপরে ভুল হলে নামাজ শিক্ষা দিচ্ছি, ইমাম যদি ভুল করে তাহলে সেই ইমামের লোকমা দেওয়া লাগবে। আপনাকে সঠিকভাবে বুঝাইতে পারতেছি না মনে হয়। তাহলে নামাজের জন্য ইমাম লাগবে একজন ভালো ইমাম। ভালো ইমাম নেওয়ার পরেও যদি ইমাম ভুল করে, কি করা লাগবে? লোকমা বোঝেন না? লোকমা দিতে হবে।
ইমাম যদি ভুল করে ইমামকে লোকমা দিয়ে ঠিক করে দেওয়া লাগবে, এই ইমাম তোমার ভুল হচ্ছে। এই শিক্ষাটা মসজিদের ভিতরে নয়, মসজিদের ভিতরে যেরকম ইমাম একজন ভালো ইমাম নেবেন, ওই শিক্ষাটা একটু বাহিরে নিয়ে আসেন তো। বাহিরে যারা সমাজের সমাজপতি, সমাজের একজন বড় লিডার থাকে না, প্রত্যেকটা সমাজের বিচারক আছে না, ওই বিচারক ইমামের চাইতে 10 গুণ ভালো হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে ওই সমাজে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, জেনা থাকবে না, মিথ্যা সাক্ষী থাকবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু আমরা নামাজ মসজিদের ভিতরই রেখে আসছি, বাহিরে নিয়ে আসতে পারি নাই, যার কারণে আজকে আমাদের সমাজটা কুলুষমুক্ত হতে পারে নাই, ঘুষমুক্ত হতে পারে নাই, সুদমুক্ত হতে পারে নাই, জেনামুক্ত হতে পারে নাই। এই কায়েমটা যদি বাহিরে নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন আমার সমাজটা আল্লাহর আইন, আল্লাহর বিধান দিয়ে যদি পরিচালনা করি, দেখবেন যে আজ এই দেশে আর সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহর আইন হলো কোন চোর যদি চুরি করে, আর চুরি করে যদি ধরা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিহিমা। আল্লাহ বলে যদি কোনো চোর এবং সুন্নি, নারী হোক আর পুরুষ হোক, চুরি করে যদি ধরা পড়ে, আল্লাহর কোরআনের আইন, কোরআনের বিধান হলো ওই চোরের হাত কেটে দেওয়া লাগবে। যারা কোন সুবহানাল্লাহ। কিন্তু তাফসীরের ভিতর আছে 2টা ব্যাখ্যা। চোরকে হাত কেটে দেওয়ার আগে বিবেচনা করা লাগবে চোরটা স্বভাবের না অভাবের। আপনারা বলেন তো, আজকে আমাদের বাংলাদেশের ভিতরে, আমাদের বাংলাদেশের ভিতরে 2 রকম চোর পাওয়া যায়। একটা হলো স্বভাবের চোর, আর একটা হলো অভাবের চোর। আল্লাহ বলেন অভাবের চোর যদি ধরা পড়ে, তাহলে অভাবকে অভাব মিটিয়ে দিতে হবে, ওকে তওবা তিল্লা পড়ে ওকে ভালো করে দিতে হবে, ওর অভাব মিটিয়ে দিয়ে ক্ষমা করে দিতে হবে। আর চোর যদি অভাবের না হয়, চোর যদি স্বভাবের হয়, তাহলে স্বভাবের চোরের হাত কেটে দেওয়া লাগবে। ধরে কোন মারহাবা। এখন আপনারাই বলেন তো, আমাদের দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? বোঝেন এগুলো? বোঝেন? অভাব, যার ঘরে চাল নাই, ডাল নাই, মানে খানা পিনা পাচ্ছে না, ওই পাড়াতে একজনের মুরগি চুরি করছে অথবা একটা পেঁপে চুরি করছে, এটা হলো অভাবের চোর, যার পেটের দায়। আর স্বভাবের চোর হলো এসি রুমের ভিতরে বসে গোটা জাতির কোটি কোটি টাকার সম্পদ কলমের খোসা দিয়ে চুরি করে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? রাস্তা, ব্রিজ, কালপেট, এরপরে টেন্ডার পাস হয়, সব কলমের খোসা দিয়ে গোটা জাতিকে ফাঁকি দিয়ে চুরি করে। এটা হলো স্বভাবের চোর। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই রকম চোরের কথা আল্লাহর কোরআনে আসছে, যে আল্লাহর কোরআনের আইন বিধান হলো ওই রকম চোর যদি একটা ধরা পড়ে, হাত কেটে দেন, দেখবেন গোটা সমাজ, গোটা দেশ ভালো হয়ে গেছে, তার চুরি করা যাবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য আল্লাহর কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন হওয়া দরকার, আছে না নাই? আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীদের ব্যাপারে আল্লাহ আইন বিধান দিয়েছেন। নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একটা আইন দিয়ে দিল। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন নারীরা রে, তোমাদের জন্য আল্লাহ একটা বিধান, আইন আল্লাহ একটা পাশ করে দিল। এই রকম আইন আছে আল্লাহর কোরআনের ভিতরে 500টা। নারীরা তোমরা পর্দায় থাকো, পর্দা মানো। কিন্তু আমার দেশের নারীরা কি আল্লাহর এই আইন মানে? কথা বলেন মানে? অধিকাংশ নারীরা বেপর্দায় চলাফেরা করে। আগের জামানায় দেখেছি মা বোনদের লেখাপড়া ছিল কম, পর্দা ছিল বেশি, ঘুমটা ছিল লম্বা। কিন্তু বর্তমান জামানায় মা বোনদের লেখাপড়া বেশি, বেপর্দা বেশি, বেহায়াপনা বেশি, ল্যাংটা উলঙ্গপনা বেশি। কথা বলেন ঠিক কিনা?
এ বাজার, এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর আইন হলো নারীদের পর্দায় থাকা লাগবে, পর্দা মানা লাগবে। পর্দা যখন লঙ্ঘন করবে আমি আল্লাহ বলে দিলাম ওটা আমি আল্লাহর আইন মানল না, আমি আল্লাহর বিধান মানল না। আমি আল্লাহর বিধান আইন না মানার কারণে আমি আল্লাহ তাদেরকে দুইটা শাস্তি প্রদান করব। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা শাস্তি প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলে দুইটা শাস্তির একটা হলো আমি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেব যারা আল্লাহর আইন মানে না। আইন হলো বড় জেকের, কারণ নামাজ পড়ার আগে আল্লাহর আইন লাগবে কি লাগবে না? হজ করার আগে আল্লাহর আইন লাগবে, আল্লাহর বিধান লাগবে। শুধু হজ করতে গেলেন কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘন করে, ওই হজ কি আল্লাহ আপনার কবুল করবেন? কবুল করবে না। আল্লাহ বলে আমি আল্লাহর আইন, আমি আল্লাহর বিধান যারা লঙ্ঘন করবে আমি আল্লাহ তাদের জন্য শাস্তি দেব হলো দুইটা। এক নাম্বার হলো দুনিয়াতে, আর দুই নাম্বার হলো পরকালে। দুনিয়ার শাস্তি হলো মাঈশাতান দঙ্কা। আমি আল্লাহ দুনিয়ার জীবনে যে শাস্তিটা প্রথম নাম্বারে দেব সেটা হলো আমি আল্লাহর হুকুম বিধান ওভারটেক করে যে চলাফেরা করবে আমি আল্লাহ তার জীবনটা, দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দেব। জোরে কোন মারহাবা। আল্লাহ নিজে বলতেছেন যে দুনিয়াতে আমি এমনভাবে জীবনযাপন তার দিয়ে দেব, আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর বিধান না মানার কারণে, লঙ্ঘন করার কারণে তার জীবনে সব কিছু থাকবে কিন্তু মনের ভিতরে শান্তি থাকবে না। এরকম লোক আছে না নাই? দুনিয়াতে এমন কোনো লোক আপনারা খুঁজে পাইছেন কি না জানি না, যে কোনো একটা লোককে আপনি বললেন যে ভাই তুমি কি খুব ভালো আছো? ও দেখবেন মুখে বলবে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটু পরে খোঁজ নিয়ে দেখবেন ওর কোনো না কোনো অশান্তির আগুন এক কোনায় লেগে আছে জীবনের। কথা বলেন ঠিক না ঠিক? এর পিছনের কারণ হলো যে ওর কোনো না কোনো আল্লাহর বিধানের সাথে লঙ্ঘন আছে, কোনো না কোনো বিধান লঙ্ঘন করে চলে, মানে না সঠিক মতে, যার কারণে ওর জীবনে একটা অশান্তির আগুন আল্লাহ লাগিয়ে দিয়েছে। এটার নাম হলো মাঈশাতুন দঙ্কা। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে দুই নাম্বার যখন আমি ওই বান্দাকে হাসরের ময়দানে তুলব ওই বান্দার কপালের ভিতরে কোনো চোখ থাকবে না। তাহলে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আইন না মানার কারণে আল্লাহ হাসরের ময়দানে যখন আমাকে আপনাকে উঠাইবে তখন আমার আপনার কপালের ভিতরে চোখ যদি না থাকে, অন্ধ বধির করে যদি হাসরের ময়দানে উঠি তাহলে আমাদের কপালে দুঃখ না সুখ থাকবে? কোনো দুঃখের সীমা থাকবে না, কারণ কপালের ভিতরে চোখ নাই, অন্ধ করে তোলা হবে হাসরের ময়দানে। এই জন্য আমার ভাইরা কঠিন বিধান। আল্লাহ সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহর বিধানের ব্যাপারে, আল্লাহর জিকিরের ব্যাপারে আল্লাহ খুব গুরুত্ব দিয়েছেন যে আল্লাহর বিধান যেখানেই যান ওখানেই আল্লাহর বিধান মানা লাগবে। যে ইবাদতই করেন ওই ইবাদত শুরু করার আগে চিন্তা করবেন যে আমি যে আল্লাহর হুকুম মানতে যাচ্ছি তাহলে আল্লাহর বিধান, আল্লাহর আইন ঠিক আছে কি না। কারণ নামাজ পড়ার আগে অনেকগুলো বিধিবিধান আমাকে মেনে তারপরে নামাজে ঢুকতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর বিধানগুলো আমরা সঠিক মতে মানার চেষ্টা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর দাউদ পয়গম্বর আল্লাহ বলে দাউদ রে, তোমার সন্তান দুনিয়াতে আসার পূর্বে তুমি যেই লোকটার কাছে অপরাধ করেছো ওই লোকটার কাছে চলে যাও। দাউদ বলে কোন লোকটা? বলে তোমার ওই যে সাহাবী যাকে এক যুদ্ধের থেকে অন্য যুদ্ধে, মনে আছে আপনাদের?
ওই যুদ্ধে চলে যাও, ওই যুদ্ধে পাঠিয়ে দিলে ওই ব্যক্তির কাছে যাও, তুমি ক্ষমা চেয়ে আসো। আল্লাহর পয়গম্বর দাউদ ওই লোকটার কবরের পাশে চলে গেল। যাওয়ার পরে কবরের কাছে যাওয়ার পরে পয়গম্বরদের একটা ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, কোন ফায়াকুন, কথা বলার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি কবরের ভিতরে জীবিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাকতে বলল, ও আমার সাহাবী, তুমি আমাকে ক্ষমা করে দাও। সাহাবী তাজ্জব হয়ে গেল, আমার পয়গম্বর আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনার উপরে জাব্বুর কিতাব নাযিল হয়েছে, অতএব আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? আপনার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, আপনাকে ক্ষমা করে দিলাম। দাউদ পয়গম্বর ওইখান থেকে ফিরে আসতেছিল। আল্লাহ বলে, দাউদ রে, এখনো তোমার ক্ষমা চাওয়া হয় নাই, জোরে কোন আল্লাহু আকবার। ক্ষমা চাওয়ার জন্য সম্পূর্ণ ঘটনাটা খুলে বলা লাগবে। জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক? দাউদ নবী শুধু যা বলছে আমাকে ক্ষমা করে দাও, কিন্তু কি ঘটনা সেটা বলে নাই। আল্লাহর পয়গম্বর ওই লোকটার কাছে যাবে, সম্পূর্ণ কথা খুলে বলবে কি বলবে না, এই ঘটনা আপনাদের শোনা দরকার আছে না নাই? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 2 নাম্বার হলো ওই যে মালিক দিন রহমাতুল্লাহ, ওই যে মাকাম ইব্রাহিমের ভিতরে হাত নাই পাও নাই, লোকটার নাম হলো মুহাম্মদ ইবনে সমরকন্দি। এই লোকটা 40 বছর যাবত হজ করার পরে, ইবাদত করার পরে কবুল হলো না। বলে, তোমার মার কাছে তুমি অন্যায় করেছ। এই মুহাম্মদ ইবনে সমরকন্দি কেমন ভাবে মার কাছে ক্ষমা চাবে, কেমন ভাবে যাবে? অষ্টা শোনা দরকার আছে না নাই? কথা কন আছে না নাই?